এখানে হচ্ছে বাপ ছেলে আর হচ্ছে নাতি রেডি নামাজে যাওয়ার জন্য, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখন নামাজে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও। ডাল বাটা হচ্ছে হালুয়া বানানোর জন্য। আর এখানে হচ্ছে এই ফ্রিজটা আর কি এর আগেও মিস্ত্রি দুইজন দেখানো হয়েছে। তো ওনারাও বলছে যে ঠিক করলে কতদিন লাস্টিং করবে আমরা জানি না। তো তারপরে এই কাকার আনা হচ্ছে সম্পর্কে আমাদের কাকা হয়ে, কাকা কিন্তু বড় মিস্ত্রি, এই ফ্রিজ এসি এগুলো আর কি ঠিক করে। তো কাকা দেখা বললো যে এই ফ্রিজ আর ঠিক করলেও চলবে না, কারণ শুধু কম্প্রেসার নষ্ট হলে কম্প্রেসার পাল্টাইলে হইতো, কিন্তু এটা আরেকটা যেন কি গেছে আমি বলতে পারতেছি না, ওইটাও গেছে গা, এর জন্য আর এটা ঠিক করা হবে না। তো এর জন্য কাকাই বলতেছে যে এটা ঠিক করলেও কাজ হবে না, এটা আপনি এই যে পুরান ফ্রিজ কিনে এগো কাছে বিক্রি করে ফেলান, যা বেচতে পারেন আর কি। তো কি আর করা, দীর্ঘ 3 মাস ধরে, 3 মাসের বেশি হবে ফ্রিজটা নষ্ট হয়ে আছে। তো ভাবছিলাম একটু ঠিকঠাক করে নেই, আরও দেখি বছরখানি চালাইতে পারি না কিনা, কিন্তু তার হলো না, মানে যা ভাবছি তার হলো না। আর এখানে তো সকাল সকালেই, আজ তো পবিত্র শবে বরাত, তো সকালেই কিন্তু আমার নাতি ছেলে বউ চলে আসছে। আর আমার নাতি আসছে বলে কিন্তু আমার বোনের ছেলেও আসছে, কারণ আমার নাতি আসলে আমার নাতির সাথে খেলতে আসে। তো যাই হোক, শরীরটা অনেক খারাপ। আর এই ঝামেলা কিন্তু আমি শবে বরাতের দিন করি না, কারণ আমি আরও 2-3 দিন আগেই একটু হালুয়া বানানোর হলে আমি বানাই। তো যেহেতু ডালগুলা কিন্তু কালকে রাত্রে বাইটা আমি ফ্রিজে রাখা দিয়েছিলাম, তো ভাবছি আজকে করুম না, কারণ শরীরটা অনেকেই খারাপ। তো যেহেতু নাতি বউ ছেলে আসছে, তো বসে আর থাকা যায় বলেন। আর যেহেতু আমার নাতি হালুয়াটা অনেক পছন্দ করে, সুজির হালুয়াটা, তো ভাবলাম যে থাক বানাই। তো এর জন্য আর কি ফ্রিজ থেকে সব নিয়ে আসলাম আমার বোনের বাড়ি থেকে। আর এখানে আমি রান্না বান্না শুরু করে দিলাম, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হুকুম উসিলায় হচ্ছে আমার আজকে সবাইরে নিয়ে আমি শবে বরাতটা পালন করলাম। আর আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটলো আমাদের, আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের আজকের দিনটা কিভাবে কাটালেন কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে আমি দিতাছি আর কি, 2টা গরম মশলার কাঠ দিতাছি আর কি। আর এখান দিয়ে দেখেন আমার নাতি ভিডিও করতেছে, হ্যাঁ, বলতেছে দাদি তুমি দাঁড়াও তোমার ভিডিও করি, আর হাসতেছে। ও কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে। আর এখানে হচ্ছে আমার কিন্তু হালুয়া রান্না শেষ, সুজির হালুয়া। এখানে বউকে দিলাম যে বৈশা বৈশা তুমি কাটো, তো বউ কাটতে আছে। তো আমি কিন্তু আরেক রকমের হালুয়া রান্না করব, কারণ বুটের হালুয়াটাও রান্না করব। আর 2 রকমের হালুয়াই, কারণ অল্প অল্প নিছি, তারপরেও 2 রকমেরটাই রান্না করব। আর এর আগের বছর কিন্তু আমি সেই গাজরের হালুয়া রান্না করছিলাম। গাজরের হালুয়াটা আর কি আমার পছন্দ, আর আমাদের ঘরে আর কেউ খায় না। আর আমার বোন আসছিল, বোনের ছেলেকে নেওয়ার জন্য, তো এখন নিয়ে যেতেছে বাড়িতে, বলতেছে গোসল করামো, ওই জন্য আর কি নিয়ে গেল, অনেকক্ষণ ধরে আসছে। আর আমি এখনও রান্নাবান্না আর কি আমার এখনও শেষ হয় নাই, কারণ ওই যে বললাম যে শরীর অনেক খারাপ। এখন রান্নাঘরে গেছি অনেক দেরি করে আজকে, কারণ বিছানা থেকে উঠতে পারতেছিলাম না। তারপরও সবাই আসাতে আমার একটা অন্যরকম একটা অনুভূতি হইতাছে, অন্যরকম একটা আনন্দ হইতাছে, মানে নিজের শরীরের কথা ভুলেই গেছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে বলেই আর কি আজকে সবাই একসাথে হলাম, ছেলে বউ নিয়ে নাতি নিয়ে সবাই একসাথে শবে বরাত পালন করলাম। তো আল্লাহ পাকের ইচ্ছা আছে বলেই। আর এখানে হালুয়াটা কিন্তু রান্না করতে খুব কষ্ট, বুটের হালুয়াটা অনেক লাড়তে হয়। তো বুটের হালুয়াটাও আমার রান্না করা শেষ। সুজির হালুয়াটা কাইটা আমার বউ আবার বসলো এই বুটেরটা কাটার জন্য। তো এই টাকাটা হলেই আমরা আর কি ঘরের কাজকর্ম আমাদের শেষ হয়ে যাবে, কারণ আমি রান্নাও বসাই দিছি। এগুলো ওই হালুয়াগুলো আগে বানাইছি, বানাই আর কি রান্না বসাই দিছি। আর রান্না না করলেও এখন সমস্যা ছিল না, কারণ গতকালকে রাত্রের ভাত ছিল, তরকারি ছিল, এগুলো সবই আছে আর কি, ডালও আছে। তো বউ আসাতে আমি বলছি যে এগুলো খাও, তারপরে আমি রান্নাও বসাই দিতেছি। আর আগে কিন্তু আমি ভাতও আবার গরম ভাত বসাইছি, কারণ আমার নাতির অনেক ঠান্ডা, আর আমি তো আর কি রোজাই। আর এখানে কিন্তু আমি আটার কাইটা কইরা নিছি। তো বউ রুটিগুলো বানাইতেছে আর আমার মেয়ে ভাজবে।
কারণ আমি সেই সকালে ঢুকছি রান্নাঘরে, এখনও বের হতে পারি নাই। তো আমি বলছি আমি আর এখন এইগুলা করতে পারবো না, এলা তোমরা রুটি ভাজো। আর এখানে কয়েকটা রুটি ভাজা হয়েছে, মাগরিবের সময় হয়ে গেছে। তো মেয়ে বলতেছে মা তাড়াতাড়ি তুমি ঘরে আসো, তা না হলে আজান দিয়ে দিবে। তো এখানে বসলাম আমি ইফতারি করার জন্য। তো মেয়েকে বললাম যে হালুয়াগুলো আনো, আমি এগুলো একটা বক্সের ভিতরে উঠায় রাখি। আর রুটি সবগুলো ভাজা হয় নাই, এখনও আরও আছে বাকি ভাজার জন্য। তো এগুলো ভাজা হবে। আর রান্না বান্না সবই শেষ, এখন আমরা আর কি গোসল টোসল করবো। আর বাপ বেটার আর কি গোসল করে বের হইতাছে, ওনারা নামাজে চইলা যাবে। আর এখানে এখন আমি আর কি আজান দেওয়ার আর 10 মিনিট বাকি আছে, তো 10 মিনিট পরে আর কি আজান দিবে। তো তাড়াতাড়ি করতেছি, কারণ ইফতারির পরে আর কি গোসল করুম। আর এখানে হচ্ছে আমার নাতির জন্য ভাত নেওয়া হয়েছে, কারণ নাতি সেই দুপুরে খাইছে, দুপুরে খাওয়ার পরে আর কি ঘুম দিছে, এখন আর কি খাবে। আর এদিক দিয়ে কিন্তু এক এক করে গোসল করে আর কি বের হচ্ছে, কারণ আমার ছেলেও গোসল করে বের হয়ে গেছে, এখন আবার ওর বাবা করবে। আর আমার নাতি তো গোসল করবে না, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা। তারপরও মাগরিবের টাইমে একবার অজু করে আসছে, বলতেছে যে দাদি আমি কিন্তু অজু করে আসছি, আর আমার কি গোসল করতে হইব? আমি বলতেছি না, তোমার গোসল করতে হইব না। তো নাতি কিন্তু অনেক পাকা, মানে অনেক পাকা পাকা কথা বলে, ওর কথা শুনলে বলবেন। তো এই জন্য নাতির আর কি না করলাম যে না তোমার গোসল করতে হবে না, তুমি এমনিতেই অজু করলেই চলবে। আর এখান দিয়ে কিন্তু আর কি আজান দিয়ে দিছে। তো আমি এখানে আমার মেয়ে বলতেছে যে মা একটা খাও, একটু হালুয়া দিয়া। তো এই জন্য আমি একটা হালুয়া নিলাম ওই বাটিটার ভিতরে। আর রুটিগুলো কিন্তু খুব পাতলা হয়েছিল, এই জন্য আর কি রুটিগুলো খুব স্বাদ হয়েছে। কারণ চালের রুটি না যত পাতলা হবে অত ভালো লাগবে, আর ভারী হলে কিন্তু ভালো লাগে না চালের রুটিটা। তো এখানে আমি এখন ইফতারি করব, করার পরে হচ্ছে কিছুক্ষণ জিরাবো, জিরানোর পরে হচ্ছে আর জাকরণের করব। আর আমার স্বামী আমার ছেলে ওরা যা খাওয়ার খাবে, খাইয়া আর কি নামাজে চইলা গেলে তারপরে হচ্ছে আমরা আর কি গোসল টোসল করব। আর এই ঘরেতে আমি হচ্ছে টেরেতে করে ওই যে হালুয়াগুলো আইনা রাখছি, এগুলো বক্সে করে আমার বোনের ফ্রিজে আর কি রাখবো, কারণ এগুলো। আর এখানে তো নামাজে যাওয়ার জন্য বাপ ছেলে আর হচ্ছে নাতি রেডি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।